মোহাম্মদ মতিউর রহমান বিনা বেতনে একটি উচ্চ বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে প্রায় ২০ বছর শিক্ষকতা করেছেন। এরপর সেই বিদ্যালয়টি এমপিওভুক্ত হলেও ভাগ্যের নির্মম পরিহাস, সেই শিক্ষকই আর বিদ্যালয়ে চাকরি করতে পারছেন না। বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়ার পর ১৫ লাখ টাকা দিতে না পারায় ২০ বছর বিনা বেতনে চাকরি করার পর মতিউর রহমানকে বাদ দেওয়া হয়েছে। এখন বয়সের ভারে অন্য কোনো কাজ করতে পারছেন না। জীবন বাঁচানোর তাগিদে বাড়িতে গরু পালন করছেন। যে হাতে থাকার কথা ছিল কলম, সে হাতে এখন গোখাদ্য, গোবর। ২২ সালে এমপিভুক্ত হওয়ার পরে সে তখন আমার কাছে নতুন করে দাবি করে যে ১৫ লক্ষ টাকা দিলে তোমার চাকরি থাকবে, না হলে থাকবে না। আমি দিতে পারিনি, যার পরিপ্রেক্ষিতে সে আমার ওই পোস্টে অন্য আরেকজন নিয়োগ দিয়ে সে আমাকে বাতিল করছে। তো আমি এই যে দীর্ঘ এতদিন ওখানে কর্মরত থাকলাম, আমি কি কারণে আমাকে অব্যাহতি দিল আমি জানি না। আমি এটা সুষ্ঠু বিচার চাই। মতিউর রহমানের স্ত্রী জানান, ওই প্রধান শিক্ষক প্রথমে ৩.৫ লাখ টাকা নেয় তার স্বামীর কাছ থেকে। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলে প্রধান শিক্ষক জোবাইদুর রহমান আরও ১৫ লাখ টাকা দিতে বলে। তা দিতে না পারায় মতিউর রহমানকে বিদ্যালয় থেকে বাদ দেওয়া হয়। ৭.৫ লক্ষ টাকা প্রথমে ইয়ে করছে, তারপর এখন ১৫ লক্ষ। ১৫ লক্ষ টাকাও দিতে পারি না। শুধু মতিউর রহমান একা না, শাহ আলম, মাহফুজা আক্তার, নিসুর রহমান সহ ১৫ জন শিক্ষক কর্মচারীকে বিদ্যালয় থেকে বাদ দিয়েছেন প্রধান শিক্ষক জোবাইদুর রহমান। তারা এখন কেউ অনাহারে অর্ধহারে দিন পার করছেন, কেউ বা চাকরির খোঁজে গিয়েছেন ঢাকায়। আর কয়েকজন ভুক্তভোগী শিক্ষক চাকরি ফেরত পেতে ঘুরছেন শিক্ষা অফিসের বারান্দায়। ১২ লক্ষ টাকার দাবি করলে আমি যখন ১২ লক্ষ টাকা দিতে পারি না, তখন উনি আমাকে অলরেডি ওই পদ থেকে বাদ দিয়ে অন্য একজনকে ওই পদে নিয়ে উপজেলায় দরখাস্ত দিয়েছিলাম। সেখান থেকে আমি রিসিভ কপি নিয়ে রেখেছি। আমি মাধ্যমিক অফিস থেকে শুরু করে ডিবি অফিস, সব অফিসেই যাওয়া আসা করছি এবং তার বিরুদ্ধে অভিযোগ করছি, কিন্তু কোনো অফিস থেকেই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গাইবান্ধার শাহঘাটা উপজেলার পবনতাইর আদর্শ বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবাইদুর রহমান ৬ নম্বর গুড়িদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলে দলীয় প্রভাব খাটিয়ে ১৫ শিক্ষক কর্মচারীকে বাদ দেন। এরপর লাখ লাখ টাকার বিনিময়ে নতুন করে নিয়োগ দেন। নিয়োগ বাণিজ্য করে অঢেল সম্পত্তির মালিক ও আলিশান বাড়িও নির্মাণ করেন। এছাড়া নতুন নতুন জমি কেনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত প্রধান শিক্ষক জোবাইদুর রহমান বলেন, তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্নভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যা আদৌ সত্য নয়। আমি কারো কাছ থেকে কোনো প্রকার টাকা পয়সা গ্রহণ করে নেই, এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। আর আমার প্রতিষ্ঠানে যারা কর্মরত ছিল তারা যথারীতি কর্মরত আছে এবং এখন চাকরি করে যাচ্ছেন। অভিযোগ পেয়েছেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান। পবনতাই মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের একটা অভিযোগ আমাদের কাছে আসছে। এটা আমরা অভিযোগটাকে তদন্ত পর্যায়ে রেখেছি। এটা তদন্ত করেই বলা যাবে যে তার অভিযোগের সত্যতা আছে, এবং এটা তদন্ত পূর্ণাঙ্গ সরজমিনে তদন্ত করে এটার ব্যবস্থা গ্রহণ করা হবে। বলা হয়ে থাকে, শিক্ষকতা মহান পেশা, আর শিক্ষকরা হচ্ছেন সভ্যতার ধারক বাহক। সংসারে অর্থনৈতিক সংকট নিয়েও এই পেশার জীবনযুদ্ধে অংশ নেন অনেকেই। কিন্তু বিনা বেতনে ২০ বছর চাকরির পর প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার পরও সেই চাকরি থেকে বাদ গেলে একজন শিক্ষকের জীবন চলে কিভাবে, সেই প্রশ্ন সচেতন মহলের। নাইমুল হাসিব, কালবেলা।